নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে এই শস্য ও ফুল অর্পণ করুন শিবলিঙ্গে, হবে সকল মনস্কামনা পূরণ। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই শস্যটা কি এবং সেই ফুলটা কি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখবেন। বন্ধুরা, আর মাত্র একটি দিন পরেই পড়েছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই শ্রাবণের তৃতীয় সোমবারের গুরুত্ব কিন্তু অনেক বেশি। বলা হয় এই তৃতীয় সোমবারে আপনারা যদি শিবলিঙ্গে এই শস্য ও এই ফুল যদি অর্পণ করতে পারেন, আপনাদের সকল মনস্কামনা বাবা মহাদেব পূরণ করে দেবেন। কি সেই শস্য এবং কিভাবে অর্পণ করবেন, আসুন পুরোটা জেনে নেওয়া যাক। আপনাদের অবশ্যই শ্রাবণের তৃতীয় সোমবারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যেতেই হবে। এই দিন বেশিক্ষণ ঘুমানো একেবারেই উচিত হবে না, তাই অবশ্যই যতটা তাড়াতাড়ি পারবেন ঘুম থেকে উঠেই যাবেন। ঘুম থেকে উঠে গিয়েই আপনারা অবশ্যই করে বাড়িঘর পরিষ্কার এবং শুদ্ধ করবেন। তারপর চেষ্টা করবেন গঙ্গাতে স্নান করার। এই দিন গঙ্গা স্নান করা অত্যন্তই শুভ ফল মেলে এবং অত্যন্ত পূর্ণি লাভ হয়, তাই অবশ্যই চেষ্টা করবেন গঙ্গাতে স্নান করার। এরপর পরে নেবেন একটি শুদ্ধ এবং পরিষ্কার পোশাক। বন্ধুরা, যার রং হতে হবে সবুজ, লাল বা সাদা, এমন রঙের পোশাক অবশ্যই পরে নেবেন। এরপর শুদ্ধ পোশাক পরে সোজা যাবেন ঠাকুর ঘরে। প্রথমে ঠাকুর ঘর ভালো করে মুছে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এরপর ঠাকুর ঘরে ভালো করে ফুল দিয়ে বা ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজাবেন। বন্ধুরা, তারপর আপনাদের বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গকে একটি তামার পাত্রর উপরে বসাবেন। প্রথমে তামার পাত্রর উপরে একটি মাঙ্গলিক চিহ্ন আঁকবেন। তারপর সেই পাত্রর উপরে শিবলিঙ্গকে আপনারা রাখবেন। এরপর যখন শিবলিঙ্গ রাখা হয়ে যাবে, আপনারা আরও একটি পাত্র করে পঞ্চামৃত তৈরি করে নেবেন। যদি মনে করেন এক এক করে পঞ্চামৃত দেবেন তাহলে দিতে পারেন, আর যদি মনে করেন একসাথে মিশিয়ে পঞ্চামৃত দিয়ে আপনারা অভিষেক করাবেন, সেটাও করাতে পারেন। এই অভিষেক করানোর জন্য দুধ, দই, ঘি, চন্দন, মধু অবশ্যই দেবেন। তার সাথে আরও অন্যান্য জিনিসও দিতে পারেন, কিন্তু 5 রকম জিনিস দিয়েই পঞ্চামৃত হয়, তাই 5 রকম জিনিস দিয়েই পঞ্চামৃত তৈরি করবেন। এরপর সেই পঞ্চামৃত দিয়ে আপনারা শিবলিঙ্গে অবশ্যই অভিষেক করাবেন। অভিষেক করানোর সময় বলবেন ওম নমঃ শিবায়। এছাড়াও বন্ধুরা, আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। এটা করলে কিন্তু অনেক ভালো হয়। এরপর যখন আপনাদের অভিষেক করানো হয়ে যাবে, তারপর শুদ্ধ জল দিয়ে ভালো করে শিবলিঙ্গকে স্নান করিয়ে পরিষ্কার করে নেবেন। এরপর শিবলিঙ্গকে মুছিয়ে আপনারা যে স্থানে রাখেন সেই জায়গার উপরে প্রতিষ্ঠা করে দেবেন। এরপর আপনারা অবশ্যই করে সাদা চন্দন দিয়ে শিবলিঙ্গে আপনারা কিন্তু তিলক করে দেবেন। বন্ধুরা, এই পুজোর কাজের জন্য কিন্তু সাদা চন্দন লাগবে, কোনো রক্ত চন্দন হলে বা লাল চন্দন হলে হবে না। এই কাজের জন্য সাদা লাগবে। বন্ধুরা, সেই সাদা চন্দন দিয়ে যখনই আপনাদের তিলক করা হয়ে যাবে বা তারপরে আপনারা অবশ্যই শিবলিঙ্গে প্রথমেই দেবেন পৈতে। এই পৈতে ছাড়া পূজা বলা চলে অসম্পূর্ণ, তাই অবশ্যই পৈতে যে কোনো দশকর্মার দোকানে
পেয়ে যাবেন। সেখান থেকে এনে পৈতেটা আপনারা শিবলিঙ্গে পরিয়ে দেবেন। এরপর যে জিনিসটি আপনাদের দিতে হবে তা হলো বেলপাতা। বন্ধুরা, বেলপাতা শুধুমাত্র দিলে হবে না, বেলপাতাতে ভালো করে সাদা চন্দন দিয়ে আপনারা ফোঁটা দিয়ে দেবেন বা সাদা চন্দন লাগিয়ে তারপর বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করে দেবেন। যখনই বেলপাতা অর্পণ করা হয়ে যাবে তারপর আপনাদের অবশ্যই এই ফুল দিতে হবে। সেটা হলো বন্ধুরা ধুতুরা ফুল। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই আকন্দ ফুল, ধুতুরা ফুল এবং নীলকণ্ঠ ফুল বাবা মহাদেবের অত্যন্তই প্রিয়, তাই অবশ্যই আপনারা দিতে পারেন। এই ফুলগুলির মধ্যে যে ফুলটা আনা সম্ভব হবে সেই ফুল অবশ্যই এনে আপনারা শিবলিঙ্গের উপরে দেবেন। এরপর আপনাদের যে জিনিসটি দিতে হবে, অর্থাৎ যে শস্যটি এই তৃতীয় সোমবারে অবশ্যই দিতে হবে, তার নাম কি চলুন জেনে নিই। বন্ধুরা, তার নাম হলো জপ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে জপ অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করতে হয়। এটা করলে আপনাদের যদি কোনো রকম দোষ থাকে, হতে পারে আপনাদের অনেক রকম সমস্যা রয়েছে বা আপনাদের কোনো রকম বিপদ আসতে চলেছে বা বিপদ আসবে, সমস্ত কিছু থেকে একেবারেই মুক্তি পেয়ে যাবেন যদি শিবলিঙ্গে আপনারা এই জপ অর্পণ করতে পারেন। বন্ধুরা, শ্রাবণের তৃতীয় সোমবারে এই শস্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই যে জপ, এটা অবশ্যই করে তৃতীয় সোমবারে একবার হলেও আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন। এতে আপনাদের মনস্কামনা অবশ্যই পূরণ হবে। এই শস্য অবশ্যই করে নিবেদন বা অর্পণ করতে হয়। আসুন এবার জেনে নিই সেই ফুলটা কি যা একবার হলেও শিবলিঙ্গে আপনারা অর্পণ করবেন। সেই ফুলের নাম বা কি চলুন জেনে নিই। শ্রাবণের তৃতীয় সোমবারে যে বিশেষ ফুল শিবলিঙ্গে অর্পণ করতে হয় তার নাম হলো বন্ধুরা পদ্ম ফুল। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই পদ্ম ফুল অবশ্যই শ্রাবণের তৃতীয় সোমবারে আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন। যখনই পদ্ম ফুল কিনে নিয়ে আসবেন, ভালো করে প্রথমে ধুয়ে নেবেন। অনেক সময় কুঁড়ি পদ্ম ফুল বিক্রি হয়, আপনারা সেই ফুলগুলি ভালো করে ফুটিয়ে নিয়ে তাতে সাদা চন্দন দিয়ে তারপর শিবলিঙ্গে অবশ্যই আপনারা অর্পণ করে দেবেন। আপনারা যদি পারেন সাদা, অর্থাৎ সাদা পদ্ম অবশ্যই অর্পণ করতে পারেন। এটা করা অত্যন্তই ভালো। যখনই এই শস্য এবং ফুল আপনাদের অর্পণ করা হয়ে যাবে, তারপর অবশ্যই করে আপনারা কিন্তু 3 রকমের ফল বাবা মহাদেবের কাছে নিবেদন করবেন। বন্ধুরা, এই শ্রাবণের তৃতীয় সোমবারে অবশ্যই শিবলিঙ্গে কিন্তু আপনারা একটি ফল অর্পণ করতে পারেন, তা হলো বেল ফল। এই সময় বেল ফল অর্পণ করা অত্যন্তই ভালো, তাই একটি পাত্র করে 3 রকমের ফল রাখবেন, একেবারেই গোটা এবং নিখুঁত। যেমন শসা, আম, আপেল, বেল, এছাড়া আরও যা যা রয়েছে সেগুলি মিলিয়ে 3 রকম বা 5 রকম, যেটা সম্ভব হবে সেটা অবশ্যই করবেন। এরপর সেই পাত্রটি নিয়ে শিবলিঙ্গ সামনে রাখবেন। বাবা মহাদেবের অত্যন্তই প্রিয় মিষ্টি যেমন সাদা রঙের মিষ্টি, তাই দুধের তৈরি এমন যে কোনো মিষ্টি অবশ্যই আনতে পারেন। সেগুলি এনে আপনারা অবশ্যই ভোগ নিবেদন করবেন। সাদা রঙের মিষ্টি বা দুধ দিয়ে তৈরি হওয়া মিষ্টি যদি নিজের হাতে বানাতে পারেন তা অত্যন্ত ভালো, না হলে বাজার থেকে কিনে নিয়ে এসে আপনারা ভোগ নিবেদন করে দেবেন। এরপর প্রদীপ ধূপ জেলে ভালো করে আরতি করে আপনারা কিন্তু শিবলিঙ্গে পুনরায় দুধ বা গঙ্গার জল অবশ্যই অর্পণ করবেন। অর্পণ করার সময় আপনারা বলবেন ওম নমঃ শিবায়। এই কথাটি বলতে একেবারেই ভুলবেন না। এই কথাটি বলে কিন্তু আপনারা দুধ এবং জল অবশ্যই অর্পণ করে দেবেন।
বন্ধুরা, এই শ্রাবণের তৃতীয় সোমবারে যে শস্য এবং ফুল আমি বলেছি, একবার হলেও আপনারা অবশ্যই অর্পণ করবেন। এতে আপনাদের যদি কোনো রকম ফাঁড়া থাকে, কোনো রকম বিপদ থাকে, বা হয়তো জন্মকুষ্ঠিতে কোনো রকম সমস্যা রয়েছে, সকল সমস্যা একেবারেই দূর হয়ে যাবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে। একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, তা হলো বন্ধুরা, শিবলিঙ্গের নিবেদন করা ফুল হোক, ফল বা শস্য একেবারেই যেন গোটা হয়, কোনোভাবেই ভাঙা যেন না হয়, একেবারেই নিখুঁত হয়। কারণ যে কোনো পুজোর কাজে বা শিবলিঙ্গে অর্পণ করা জিনিস কিন্তু নিখুঁত দিতে হয়। যদি শিবলিঙ্গ না থাকে সেক্ষেত্রে বাবা মহাদেবের বিগ্রহ সামনে দিতে পারেন, বা যদি ফটো থাকে তার সামনে ঠিক একইভাবে একই নিয়মে এইভাবে আপনারা তৃতীয় সোমবার পালন করতে পারেন। বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।